কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি এলাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচির মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন রিকশা চালক রিমান্ডে। এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে থামছে না দুর্ঘটনা, মৃত্যুর মিছিল উদাসীন কর্তৃপক্ষ। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি এলাকা। কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এক পর্যায়ে এতে যোগ দেন স্থানীয় লোকজনও। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বেশ কয়েকজন আহত হন। বন্ধ রয়েছে যান চলাচল। এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল 10টার দিকে লাঠি সোটা হাতে ক্যাম্পাস থেকে বের হয়ে কবি নজরুল কলেজের দিকে রওনা দেন। তাদের পরিকল্পনা ছিল কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়া। তবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানালেও একটি অংশ তাদের সিদ্ধান্তে অনড় থেকে মাহবুবুর রহমান কলেজের দিকে যাত্রা করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে ড্যামরা যাত্রাবাড়ি এলাকার সড়কে। এর আগে রোববার সন্ধ্যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজে ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, আমরা জানি যে এখন পরিস্থিতি কিছুটা হয়তো বা স্বাভাবিক, আমাদের জানাবেন সর্বশেষ কি আর জানানোর আছে? এই মোল্লা কলেজে কিন্তু তাণ্ডব চালানো হয়, পুরো 1.5 ঘন্টা তাণ্ডবে একদম তছনছ করে দেওয়া হয়েছে এই কলেজটি। আমি আমার পিছনে লিফটটি অকার্যকর হয়ে গেছে। পাশাপাশি এখানে যে প্রতিটি ক্লাসরুমে তাণ্ডব চালানো হয়েছে। আমি একটি ক্লাসরুমে আপনাকে একটু দেখাতে চাই। আমরা যতটুকু কিছুক্ষণ আগেই এই কলেজের প্রিন্সিপাল তিনি আমাদেরকে ব্রিফিং করে জানালেন যে এই পুরো কলেজে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত জানা মতে। তবে আরো বেশি ক্ষতি হতে পারে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমি একটি ক্লাসরুমের ভেতরে আপনাদেরকে দেখাতে চাই যে এই দেখেন ক্লাসরুমের ভেতরে যে অবস্থা তাতে মনেই হচ্ছে যে কি পরিমাণ তাণ্ডব আসলে চালানো হয়েছে। প্রতিটি ক্লাসরুমেই এরকম ভাবে তাণ্ডব চালানো হয়েছে। পুরো 12তলা বিল্ডিং এর প্রতিটি ক্লাসরুমে এরকম করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক যে ভবন রয়েছে সেখানেও কিন্তু একইভাবেই তাণ্ডব চালানো হয়েছে। প্রত্যেকটি প্রায় 400 ফ্যান, যেটি প্রশাসন দাবি করলেন মোল্লা কলেজের যে 400 ফ্যান প্রায় প্রতিটি নষ্ট করে ফেলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ভবনের কথা যেটি বলছিলাম সেই ভবনেরও যে ভেতরে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ছিল, পাশাপাশি অন্যান্য যে জিনিস ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমি ধীরে ধীরে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এই পুরো ভবন জুড়ে এখনো কিন্তু পোড়ার যে গন্ধ সেটি কিন্তু টের পাওয়া যাচ্ছে, এখনো ধোঁয়া উঠছে। এবং এই 12তলা বিল্ডিং এর প্রতি তলায় যে গ্লাস ছিল, জানালার গ্লাস সহ ভেন্টিলেশনের যে ব্যবস্থার গ্লাস, সেগুলো প্রতিটি জায়গায় ভেঙে ফেলা হয়েছে। তো যেটি বললাম আর কি, প্রশাসনের পক্ষ এই কলেজের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 50 থেকে 60 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ পর ওয়ারি ডিসি অফিসে একটি বৈঠক হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈঠকের পরে আসলে তাদের ক্ষতিপূরণের কথাও বলা হবে এবং এই যে বিশৃঙ্খলা তৈরি হলো এই বিশৃঙ্খলা যাতে সমাধান করা যায় এই বিষয়ে একটা বৈঠক ডিসি অফিসে হবে এমনটা আমরা জানতে পেরেছি। তো আমরা
পুরো বিল্ডিংটা আসলে দেখানো সম্ভব না, যেহেতু 12 তলা বিল্ডিং। তবে কিছু কিছু চিত্র আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এভাবেই প্রতিটি ফ্লোর এভাবেই তাণ্ডব চালানো হয়েছে। তবে যেটি দাবি করা হচ্ছে যে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত। তারা বলছেন যে এই মোল্লা কলেজের যে শিক্ষক ছিলেন তারা বলছেন যে ওই দুই কলেজ অর্থাৎ কবি নজরুল কলেজ এবং সরোয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা এখানে আটকা পড়েছিল, এই মোল্লা কলেজের শিক্ষকদের নেতৃত্বেই তাদের এখান থেকে সুষ্ঠুভাবে বের করে দেওয়া হয়, এমনটি আমরা এই প্রশাসনের এই মোল্লা কলেজের প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে ভেতরের পরিস্থিতি আসলেই অনেক বেগতিক হয়ে গেছে। অনেক তাণ্ডব চালানো হয়েছে, পুরো 1.5 ঘন্টা তাণ্ডবে একদমই তছনছ হয়ে গেছে এই মোল্লা যে কলেজ সেই কলেজটি। তবে বাহিরে এখনো কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আপনি জানেন যে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর পক্ষ থেকে ভেতরে ঢোকার যে চেষ্টা, ভবনের পর্যবেক্ষণ করার জন্য তারা একটি চেষ্টা করেছিলেন, তবে সেই চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। কারণ এখানকার যে শিক্ষার্থী রয়েছে তারা আসলে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। তারা বলছেন যে সকাল থেকেই, যেহেতু একটি ঘটনা গতকালকেই ঘটে গেছে, তারা জানতো, প্রশাসনও জানতো, এটি শিক্ষার্থীদের দাবি যে প্রশাসনও জানতো যে এখানে হামলা হতে পারে, কিন্তু তারপরেও এত শিক্ষার্থী এসে এভাবে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজটি ভাঙচুর করা হলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো দায়িত্ব বা কোনো কিছু বাধা দেওয়া হলো না। এটির জন্য আসলে তারা এখানকার যে শিক্ষার্থী রয়েছে তারা মূলত তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই বৈঠক হবে, এই বৈঠকের পরেই আসলে কি হয় তা দুই কলেজের, সেটি এখন দেখার বিষয়। এবং ক্ষতিপূরণের বিষয়ে যেটি বললাম যে প্রচুর সংখ্যক ক্ষতি হয়ে গেছে দাবি করা হচ্ছে, তো এই বৈঠকের পরেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে কে ক্ষতিপূরণ দেবে বা কি হবে। সব মিলিয়ে এখনো এখানে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। শিমু, এই ছিল এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ অবস্থান। ধন্যবাদ স্বপন আপনাকে। দর্শক, যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় আরজু নামে সন্দেহভাজন এক রিকশা চালককে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তাকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা 11টার দিকে তাকে গেরুয়া এলাকা থেকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। মামলার তদন্ত কর্মকর্তা SI অলোক কুমার জানান, আরজুর মোবাইল ট্র্যাক করে দেখা গেছে গত 19 নভেম্বর সন্ধ্যায় তিনি ক্যাম্পাসে ছিলেন। আবার ঘটনার পর থেকে তিনি রিকশা বিক্রি করার চেষ্টা করছিলেন। তার কথাবার্তাও অসংলগ্ন। এদিকে শিক্ষার্থীদের 11 দফা দাবির কিছু কিছু বাস্তবায়ন শুরু হওয়ায় 2 দিনের জন্য আন্দোলন কর্মসূচি শিথিল করেছেন তারা। গত 19 নভেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অটোরিকশার ধাক্কায় নিহত হন 53তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি। অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, রক্ষণাবেক্ষণের অভাব ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই ঘটছে মর্মান্তিক সব ঘটনা। সাধারণ মানুষের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও উদাসীনতার কারণেই থামছে না দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল। তবে তাতেও ভ্রুক্ষেপ নেই বিদ্যুৎ বিভাগের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের উদয়খালী গ্রামে ঘটে হৃদয় বিদারক ঘটনা। পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে অকালে প্রাণ হারান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর 3 শিক্ষার্থী। আহত হন কমপক্ষে 15 জন। ঝলসে যায় কারো হাত, কারো পা, কারো বা মুখ। এর আগে চলতি বছরের 7 জুলাই বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 নারীসহ 5 জনের মৃত্যু হয়। আহত হন অর্ধ শতাধিক। পল্লী বিদ্যুতের অপরিকল্পিত সংযোগ ও বাঁশের খুঁটির কারণে নোয়াখালীতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। গত আগস্টের শেষ ভাগে ভয়াবহ বন্যায় নোয়াখালীতে নিহত 12 জনের মধ্যে বেশিরভাগই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এদের মধ্যে 2 জন ছিলেন পল্লী বিদ্যুতের লাইনম্যান। মনে করেন আজকে একটা সমস্যা হয়েছে, আমি এখন ফোন দিয়েছি, 3 দিন পরে আসে লাইন ঠিক করে। তো আল্লাহর রহমতে অনেক একটু সুস্থ আছি। আমার মেরুতে সমস্যা হয়েছে, কারেন্টটা শর্ট করে আমি ঠাইলা কাটতাম গেছি, আমি নিচে পড়ে গেছি। বিদ্যুতের সিস্টেম লস কমাতে গিয়ে রংপুরে ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন জীবনটাই, আবার কারো ঘটছে অঙ্গহানি।
হাই ভোল্টেজ সঞ্চালন লাইনগুলোতে ইনসুলেটর তার ব্যবহার না করায় ঘটছে এমন দুর্ঘটনা। অভিযোগ সাধারণ মানুষের। এই তারগুলো যদি রবারজনক লাগা হইতো তাহলে অনেক ভালো হইতো। কারেন্টের তারের নিচে আছে তোমার ডিশের তার এবং টেলিফোনের তার। ময়মনসিংহে প্রায় সবগুলো বিদ্যুতের খুঁটিতেই ঝুলছে ইন্টারনেট ডিশ সহ শত শত অনুমোদনহীন প্রতিষ্ঠানের কেবল, গাছ, এমনকি বাঁশের খুঁটিতেও দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। মাঝে মধ্যেই ঘটছে বিদ্যুতায়ন ও আগুনের ঘটনা। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বা বিপিডিবি কর্তৃপক্ষের কোনো উদ্যোগ, মানে দৃশ্যমান কোনো উদ্যোগ আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এত দুর্ঘটনা, মৃত্যু, পঙ্গুত্বের ঘটনার পরও দায় এড়িয়ে বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন সচেতনতার অভাবেই তাদের উদ্যোগ কাজে আসছে না। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাগুরার মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী সুমন শেখের মৃতদেহ আদালতের নির্দেশে উত্তোলন করেছে পুলিশ। বেলা 11টায় উপজেলার বালিদিয়া উত্তরপাড়া কবরস্থান থেকে তার মৃতদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেন। তারা জানান, তদন্তের স্বার্থে সুমন শেখের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়না তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় আবার দাফন করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে 4 আগস্ট মোহাম্মদপুর থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোহাম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমন শেখের। 15 আগস্ট 172 জনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা। এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইলিশের বাড়ি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের যোগান নেই বললেই চলে। চাহিদা বেশি ও সরবরাহ কম হওয়ায় মাছের দামও বেড়েছে। নদীতে তেমন ইলিশ আর ধরা পড়ছে না। আড়তে অলস সময় কাটাচ্ছেন অধিকাংশ মাছ ব্যবসায়ী। মাছের যোগান কম হওয়ায় কেজি প্রতি ইলিশ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হয়, মাছের সরবরাহ কম, তাই এতটা বেড়ে গেছে দাম। নতুন মৌসুম শুরু না হওয়া পর্যন্ত বাজার পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে মাছের বাড়তি দামে হতাশ ক্রেতারা। আপনার মাছই নাই, মাছ না থাকার কারণে দামটা অনেক বেশি। মাছের সরবরাহ কম থাকার কারণে বড় মাছ একেবারে বাজারে নাই বললেই চলে। এক বস্তা চাল কিনুন যায় 2200 টাকা দিয়ে, একটা ইলিশ মাছের দাম 3000 টাকা। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, আমরা কিভাবে আমরা ক্রয় করুন ভাই? আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সিজন না থাকলে মাছও নাই, দাম তো বাড়বেই। আপনি দেখেন আজকে মার্কেটের অবস্থা, 20 মণ মাছও হবে না। সেই অনুপাতে চাহিদা বেশি, দাম বেশি। শেষ করব দেশের খবর, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি এলাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাঁচির মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন রিকশা চালক রিমান্ডে। এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে থামছে না দুর্ঘটনা, মৃত্যুর মিছিল উদাসীন কর্তৃপক্ষ। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।